সমস্ত জগতের রহমত স্বরূপ আল্লাহর হাবিবকে প্রেরণ করেছেন। আল্লাহ কুরআনুল মাজিদে বলেছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আমার হাবিব, আমি আপনাকে জগৎ সমূহের রহমত হিসেবে প্রেরণ করলাম। আল্লাহর হাবিব রহমত হয়ে আমাদের জন্য জগতের বুকে এসেছেন। আল্লাহর হাবিবকে দেখা মানে রহমতকে দেখা, আল্লাহর হাবিবের বাণী শোনা মানে রহমতের বাণী শোনা, আল্লাহর হাবিবের মহব্বত হৃদয়ে পয়দা করা মানে আল্লাহর রহমতের প্রতি, আল্লাহর রহমতের উপরে মহব্বত পয়দা করা, মহব্বত করা। মহব্বত সবাই করতে পারে না, মহব্বত সব নফস করতে পারে না। যার নসিবে আছে, মহানবীর আপন চাচা মহানবীকে মহব্বত করতে পারে নাই, কিন্তু আরবের আফ্রিকার কৃতদাস হাবশি বেলাল সে আল্লাহর হাবিবকে মহব্বত করেছে। আল্লাহর হাবিবকে মহব্বত করার কারণে হাবশি বেলাল তার নফস থেকে খান্নাস রূপী শয়তানকে মুসলমান করতে পেরেছে, নফসকে খান্নাস রূপী শয়তানের ধোঁকা হতে মুক্ত করতে পেরেছে, মুমিনে পরিণত হয়েছে, সাহাবায়ে পরিণত হয়েছে। আশিকে রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনি মুমিনে পরিণত হয়েছে। এবং কোন একটি হাদিসে আল্লাহর হাবিব উল্লেখ করেছেন যে বেলাল, সর্বপ্রথম তুমি জান্নাতে প্রবেশ করবে। আজকে আমরা মহব্বতের সম্পর্ক ইমানের সম্পর্ক মহব্বতের সাথে। ইমানের অপর নামই মহব্বত, মহব্বতের অপর নামই ইমান। আল্লাহর হাবিব কোন সাহাবায়ে কেরামকে ভাষা শিখিয়ে মুমিনে পরিণত করেন নাই, মহব্বত করে মহব্বত শিখিয়ে মুমিনে পরিণত করেছেন। মহানবীর অনেক সাহাবা ছিল যাহারা লিখতে জানতেন না, পড়তে জানতেন না, কিন্তু তাহারা মুমিন। মহব্বত করতে বিদ্যার প্রয়োজন হয় না, মহব্বত করতে সম্পদের প্রয়োজন হয় না, মহব্বত করতে অর্থের প্রয়োজন হয় না, মহব্বত করতে জমিদারির প্রয়োজন হয় না, মহব্বত করতে রূপের প্রয়োজন হয় না, মহব্বত করতে কোনো শর্ত নাই, শুধু একটা জিনিসের প্রয়োজন, সেইটা হইল পবিত্র পরিষ্কার স্বচ্ছ একটা মনের প্রয়োজন, হৃদয়ের প্রয়োজন। মহব্বতের সম্পর্ক দেহের সাথে না, হৃদয়ের সাথে। মহব্বত অনেক বড় জিনিস। জগতে সেই বাদশাহ যে প্রেমিক, যে প্রেম, যে মহব্বত করতে পারে। খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ তার আপন মুর্শিদ খাজা উসমান হারুনি বাক্কাকে মহব্বত করেছেন, তাই তিনি সুলতানুল হিন্দ হয়েছেন, খাজা গরিবে নওয়াজ হয়েছেন। বাদশার বাদশা কমলেওয়ালা যেই সুলতানুল হিন্দ খাজা বাবা মোহাম্মদ গুরিরে ভিক্ষা দিছে ভারতবর্ষের মসনদ। মোহাম্মদ গুরিরে কাবুল কান্দাহার থেকে ডাইকা ইনা খাজা গরিবে নওয়াজ বলছে, হে মোহাম্মদ গুরি, তুমি বাদশাহী করো। মোহাম্মদ গুরি বলছিল, ওগো খাজা, আপনি তো করতে পারতেন এই বাদশাহী, আপনি আমাকে যে ফ্রিতে মাগনা দিলেন। তখন খাজা গরিবে নওয়াজ বলল, গুরি, তোমার জন্য বাদশাহী, আমার জন্য ফকিরি। ফকির যখন ভিক্ষা দেয় সেটা হয় বাদশাহী, ফকির যখন ভিক্ষা দেয় কাউকে সেটা হয় বাদশাহী। সুলতানুল হিন্দ খাজা বাবা দিয়েছে। আপনাদের এই সিলেট অঞ্চল রাজা গৌর গোবিন্দ সে শাসন করত। বাবা হযরত শাহজালাল তিনি আগমন করে গৌর গোবিন্দকে হটিয়ে এই সিলেট সাম্রাজ্যের মধ্যে সুলতান গিয়াসউদ্দিন আজম শাহরে ডাইকা ইনা মসনদে বসাই দিল। বলল যে গিয়াসউদ্দিন তুমি রাজত্ব করো। তখন বললেন, আপনি তো পারতেন শাহজালাল বাবা রাজত্ব করতে, আমাকে দিলেন যে। তোমার জন্য বাদশাহী, আমার জন্য ফকিরি। ফকির সে ভিক্ষা যদি দাও এটা বাদশাহী হয়। দুনিয়ার সম্পদ দিছে, ফকিরি দেয় নাই। মোহাম্মদ গুরিরে কিন্তু ফকির বানায় দেয় নাই। অনেক বাদশাহ জগৎ থেকে মিটে গেছে। খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ যাকে রাজত্ব দিছে মোহাম্মদ গুরি, তার মাজারে কিন্তু গিলা পড়ে না, তার মাজারে কিন্তু ফুল চলে না, তার মাজারে প্রতি বছর উরস হয় না, প্রতি মাসে উরস হয় না। কিন্তু খাজা বাবার গোলামি যারা করেছে প্রত্যেকের মাজার শরীফে গিলাপ আসে,
আশেকান জাকেরানো আসে, ফুলও পরে, ওয়াজ নসিহতও হয় এবং তাবাররুকও বিলি করা হয়, হয় না? অনেক রাজা মিটা যায়, ওলিরা মিটে না, কারণ ওলিরা জিন্দা, এর জন্য মিটে না। এখন ওলি হব কিভাবে? ওলি হওয়ার ফর্মুলা কি? প্রত্যেকটা মানুষ সে তার জীবন রোগের নিকটে, নফসের নিকটে রব্বুল আলামিনকে, আল্লাহ রব্বুল আলামিন প্রতিটা নফসের নিকটে রূহকে বীজ রূপে রেখে দিয়েছেন, সুপ্ত রূপে, গুপ্ত রূপে, অপ্রকাশিত রূপে রেখে দিয়েছেন। সাধারণ মানুষ বুঝতে পারে না, যখন সে সাধনা করে তখনই সে বুঝতে পারে। এখন সাধনা করবেন কিসের, সাধনা হয় কিসের? সবচেয়ে বড় বিষয় হলো এইটা, আমার অন্যের বিষয় জেনে আমার লাভ আছে? অন্যের পকেটে যদি হাজার হাজার টাকা থাকে, আমার পকেটে যদি টাকা না থাকে, আমার কোনো লাভ আছে? ওনার কাছে চাইলে উনি ধার দিব, এমনি তো আর দিব না। আর ওই টাকার মালিকানো আমি না। অন্যের বাড়ি গাড়ি আছে, তাতে আমার কি? আমার কি আছে? আমার যেটা আছে সেটা হলো মূল। তা আমি কে, আমার কি, সেইটা সম্পর্কে কোরআন কি বলছে? ঘটনার ওয়াজ আমরা সারা জীবন অনেক শুনছি, অনেক ঘটনা, কিন্তু ঘটনা আমাকে কিছু শেখাবে, কিন্তু ঘটনা আমাকে সত্য দেবে না। সত্য আমি পাবো কোথায়? যখন আমি দর্শনে শিক্ষা পাবো। কোরআনুল মাজিদ হচ্ছে আত্মদর্শন। কোরআনুল মাজিদে অনেক বিষয় আছে যেগুলো দর্শন। সেই বিষয়গুলো থেকে আজকে আমি একটা বিষয় আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব, রূহ এবং নফস সম্পর্কে। নফস কাকে বলে? কোরআনুল মাজিদে আরবিতে বলা হয়েছে নফস। নফস এইটা হচ্ছে আমি নিজেই, আপনি নিজেই। প্রতিটা মানুষ যে এই দেহের মধ্যে যে প্রাণটা আছে, যার জন্য এই দেহটা জিন্দা, যার জন্য এই দেহটা কথা বলে, যার জন্য এই দেহটা শুনে, যার জন্য এই দেহটা হাঁটে, যার জন্য এই দেহটা ধরে, যার জন্য এই দেহটা দেখে, যার জন্য এই দেহটা নিঃশ্বাস নেয় ছাড়ে, যার জন্য এই দেহটা প্রকৃতির ডাকে সাড়া দেয়, যার জন্য এই দেহটা খিদা লাগে বুঝতে পারে, আবার তার চাহিদা আছে সেটাও বুঝতে পারে, তাকেই নফস বলা হয়। সেটা আমি নিজে। আরবি ভাষায় নফস বলা হয়। নফসের বাংলা কি? বাংলায় কি বলা হয়? আরবিতে নফস, কোরআনের ভাষায়, বাংলা ভাষায় বলা হয় প্রাণ। প্রাণ কাকে বলে? প্রাণ কি? প্রাণ কত প্রকার ও কি কি? নফস, এই নফস কাকে বলে? নফস সম্পর্কে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? 250 উপরে আয়াত আছে কোরআনে নফস সম্পর্কে, আমাদের ধারণাই নাই। 250, 250টির উপর আয়াত আছে কোরআনে। এই নফস হচ্ছে আমাদের আত্মশুদ্ধির সবচেয়ে বড় বিষয়। সবচেয়ে আপনি শুদ্ধ করবেন কারে? নফসকে। পবিত্র করবেন কারে? নফসকে। ইবাদত কে করবে? নফসে। জান্নাতে কে যাবে? নফসে। জাহান্নামে কে যাবে? নফসে। মৃত্যু কার হবে? নফসের। জন্ম কার হবে? নফসের। খায় কে? নফস। ঘুমায় কে? নফস। অলসতা কার? নফস। ভয় কে পায়? নফস। মহব্বত কে করে? নফস। সমস্ত কিছুর মূল হচ্ছে নফস। আর আজকে আমরা এই নফস সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ, অজানা। এই নফস কি? তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদে সূরা বাকারায় বলতেছেন, ওয়া তানসাউনা আনফুসাকুম, এবং তোমরা ভুলিয়া যাইতেছ তোমাদের নফসগুলোকে। আল্লাহ বলতাছে ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা তোমাদের নফসগুলোকে ভুলিয়া যাইতেছ। সূরাতুল বাকারা। ওয়া এবং তানসাউনা, ভুলিয়া যাইতেছ, আনফুসাকুম, নফস এক বচন, প্রাণ একজন, একটা প্রাণ। আর নফসের বহু বচন আনফুস। এই নফস মানে প্রাণ। প্রাণকে আমি নিজে। এই প্রাণ কোথায় থাকে? এই দেহের মধ্যে। প্রাণের স্থান কোথায়? এই দেহের মধ্যে প্রাণ কই থাকে? একটা রুমে একটা ব্যক্তি থাকে না, যে কোনো এক রুমে থাকে। ঠিক এই দেহের মধ্যে প্রাণ কোথায় থাকে? প্রাণ কি হাতে থাকে? নফস কি, প্রাণ কি, নফস কি হাতে থাকে? না। কারণ নফস যদি হাতে থাকে, আমরা দেখি অনেকের হাত নাই কিন্তু সে বাইচা আছে, আছে না? ও বসে আমরা দেখি একজনের হাত নাই কিন্তু সে বেঁচে আছে, তার মানে হাতের মধ্যে প্রাণ
সে থাকে না, হাত প্রাণের সাথে থাকে। এই দেহটা হচ্ছে প্রাণের ঘর, এই দেহের মধ্যে প্রাণের অস্তিত্ব। এই দেহ থেকে প্রাণ যখন আলাদা হয়ে যায় তখন এই দেহটাকে বলা হয় মৃত লাশ। তাই কোরআন বলেছেন যে ইনকানাতিল্লা সাইহাতাও ওয়াহিদাতান, সূরা ইয়াসিনে ইনকানাতিল্লা সাইহাতাও ওয়াহিদাতান, একটি মাত্র বিকট আওয়াজ হবে, যেই বিকট আওয়াজে এই প্রাণ দেহ থেকে প্রাণকে আলাদা করে দেওয়া হবে। ওইটাকেই মউত বলা হয়। মউত কি? আলাদা হয়ে যাওয়া। এখন দেহ আর প্রাণ এক হয়ে রইছে, এর জন্য জিন্দা। এক হইয়া থাকলে জিন্দা, আলাদা হয়ে গেলে মুর্দা। আলাদা হইলে আর মানুষ কয় না, কয় মানুষের লাশ। এক থাকলে বলে জিন্দা। আল্লাহর রসুলের সাথে মিলেমিশে একাকার হয়ে যাবেন, জিন্দা থাকবেন। রব্বুল আলামিনের সাথে মিলেমিশে একাকার হয়ে যাবেন, জিন্দা থাকবেন। আল্লাহর ওলির সাথে মিলেমিশে একাকার হয়ে যাইবেন, জিন্দা থাকবেন। আর আল্লাহর ওলির সাথে থেকে আলাদা হয়ে যাইবেন, মুর্দা হয়ে যাইবেন। আল্লাহর রসুল থেকে আলাদা হয়ে যাইবেন, মুর্দা হয়ে যাইবেন। রব্বুল আলামিন থেকে আলাদা হয়ে যাইবেন, মুর্দা হয়ে যাইবেন। এর জন্য আপনি চিন্তা করেন, আপনি কি জিন্দা থাকতে চান না মুর্দা থাকতে চান? যারা রব্বুল আলামিনের সাথে মিলেমিশে একাকার হয়ে যায় তারা আল্লাহর ওলি। তাদেরকে বলেছে লা ইয়ামুতু আলা ইন্না আউলিয়া লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খবরদার, সাবধান, আমার ওলি যারা, তাহারা, তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিতও না। কারণ তারা আল্লাহর সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে, ফানা হয়ে গেছে। বুঝার কায়দা নাই। কারণ এই ঈমান অন্তরের বিষয়, আল্লাহ রসুলের সাথে মিলেমিশে যাওয়ার বিষয়টাও অন্তরে, দেহের না। দেহের সাথে মিলেমিশে একাকার হয় না। রসুলের ইচ্ছার আপনার ইচ্ছা যখন এক হয়ে যাইব তখন আপনি আল্লাহর রসুলের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছেন। আল্লাহর ইচ্ছা এবং আপনার ইচ্ছা যখন একাকার হয়ে যাইব মিলেমিশে, আপনার নিজের ইচ্ছাটাকে যখন আপনি আল্লাহর ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে স্যালেন্ডার করতে পারবেন, সমর্পণ করতে পারবেন, উৎসর্গ করতে পারবেন, কুরবানি করতে পারবেন, তখন আপনি আল্লাহর সাথে মিলেমিশে একাকার হয়ে যাবেন। ওই সময়ই দেখবেন যে আপনি আর আল্লাহর মিলেমিশে একাকার হয়ে তখন আপনার একটি নাম হবে ওলি আল্লাহ। ওলি আল্লাহ, আল্লাহর ওলি। আর যখন শয়তান রূপী খান্নাসের সাথে নফস মিলেমিশে একাকার হয় তখন সে কি করে? শয়তান নাম ধারণ করে। আমি এইটিও বলবো, এই দেহের মধ্যে নফস থাকে কি কোথায়? নফস কাকে বলে? নফস হলে আমি, প্রাণ হলে আমি। আমি কে? এই হাত আমি না, এই পা আমি না। আমরা কি বলি? আমার হাত। আমি হাত বলি না, কিন্তু আমার হাত মানে আমির সাথে আরেকটা জিনিস যোগ হয়ে রয়েছে। আমির সাথে যখন অন্য জিনিস যোগ হয়, অন্য কিছু যোগ হয়, তখন হয় আমার। দেখেন এই জগতে যা আছে, এই পৃথিবীতে যা আছে, এই দুনিয়ায় যা আছে, সব আমার। দেখেন, হাত আমার, পা আমার, চোখ আমার, নাক আমার, কান আমার, মুখ আমার, থুতনি আমার, মাথা আমার, চুল আমার, দেহ আমার, বুক আমার, পিঠ আমার, পেট আমার, লিঙ্গ আমার, পায়খানার রাস্তা আমার, বউ আমার, সন্তান আমার, বাড়ি আমার, টাকা আমার, জায়গা আমার, মিল ফ্যাক্টরি আমার, ক্ষমতা আমার, সব আমার। আমি কো সব তো আমার। আমার তো কখনো আপনা না, আমি আপন। এই আমার থেকে যখন আমিকে সরাই দিব তখনই সব শেষ। আমিকে সরাই দে। আমি কে? আমি হচ্ছি প্রাণ, নফস। এই আমি আর আমার, বুঝেন, যতগুলো জিনিস আমার সব ছাইরা যাইতে হবে। টুপি আমার, রাইখা দিব। ঘড়ি আমার, রাইখা দিব। পাঞ্জাবি আমার, রাইখা দিব। পায়জামা আমার, রাইখা দিব। পোশাক আমার, রাইখা দিব। দেহটা আমার, এইটাও ফালাই থিয়া যাওয়া লাগবো। যাই দিব না? দেহ লয়ে কেউ যায় পারবেন? আজ পর্যন্ত যায় পারছে? মরণের সময় দেহ লয়ে গেছে গা। মরণের সময় দেহ নিয়ে যাওয়া যায় না। মরণের সময় পোশাক নিয়ে যাওয়া যায় না। মরণের সময় সম্পদ নিয়ে যাওয়া যায় না। মরণের সময় বউ পোলাপান লয়ে যাওয়া যায় না। আজকে মরে যাইতেছি, বউ লও যাই, আমার লগে লও যাইব। বউ বেড়াইবার গেলে বউ সাথে নেওয়া যায়, মরলে পরে বউ সাথে নেওয়া যায় না, পোলাপান সাথে নেওয়া যায় না, মা বাপ ভাই বোন কাউরের সাথে নেওয়া যায় না, একা যেতে হবে। এর জন্য আল্লাহ বলছে ওয়াতানসাউনা আনফুসাকুম, তোমরা তোমাদের নফসকে ভুলিয়া যাইতেছ। তোমরা তোমাদের নফসকে ভুলো না, তোমরা তোমাদের নফসের খবর নাও। আল্লাহ বারবার বলেছেন এই রকম ভাবে 250 বারের উপর আল্লাহ বলেছেন ইউখাদিউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন, তাহারা প্রতারিত করে একমাত্র তাহাদের নফসগুলোকে এবং তাহারা অনুভব করে না। আপনি নিজে নিজের নফসকে প্রতারিত করেন।
কিন্তু আপনি নিজেই জানেন না যে আপনি নিজেকে প্রতারিত করতেছেন। তাহলে এই দেহের মধ্যে নফস থাকে, এই দেহের মধ্যে নফসটা কই থাকে? সবই তো আমার। এখন আহেন আমি কে? দেখি, আমি দেহি, দেহে কে? আমি। শুনে কে? আমি। বলে কে? আমি। ধরে কে? আমি। হাঁটে কে? আমি। খায় কে? আমি। তাহলে আমি কোনটা আর আমার কোনটা? এই সমস্ত ইন্দ্রিয়ের সংস্কৃতিগত যে নামটা, যে আমার দয়াল মুর্শিদ কেবলাও কাবা, যুগ শ্রেষ্ঠ মহামানব, বাংলার আব্দুহ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী অফিয়ানহু এই কোরআনুল মাজিদের শব্দে শব্দে হুবহু অনুবাদ করেছেন। এই কোরআনের অনুবাদের শুরুতেই আল্লাহ, আমার এই আল্লাহর ওলি লিখেছেন, নবী ও রসুলের পার্থক্য, নফস আর রুহের পার্থক্য। এই নফসকে দেখতে শিখো, এই নফসকে জানতে শেখো, এই নফসকে বুঝতে শেখো। তাই আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নফসকে চিনতে পেরেছে কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনে ফেলেছে। আমরা যদি নিজেরা নিজেদেরকে চিনতাম, আমরা যদি নিজেরা নিজেদেরকে জানতাম, আল্লাহর হাবিব কখনোই হাদিস বলতো না যে মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে যার নিজের নফসকে চিনতে পেরেছে কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনে ফেলেছে। তাইলে নিজের সাথে আর রবের সাথে একটা নিগুড় রহস্য আছে, নফসের সাথে রসুলের সাথে নিগুড় রহস্য আছে, নফসের সাথে রবের সাথে নিগুড় রহস্য আছে। তাই আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলেছেন, বাবা মানুষ ছাড়া কিছু পাইবা না, মানুষের বাহিরে কিছু নাই। কেমনে? একটু দেখো। আমরা খারাপ দিকটা প্রথমে বলি। কোরআনে খারাপ দিকের যারা অনুসারী, যারা খারাপ তাদেরকে বলছে কাফের, মুশরিক। কাফের বলছে না, মুশরিক বলছে, মুনাফিক বলছে। কাফেরুন, মুশরিকুন, মুনাফিকুন, মুজরিমুন, জালিমুন, কোরআনের ভাষা। কাফের, মুশরিক, মুনাফিক, মুজরিম, জালিম, আবু জেহেল, আবু লাহাব, সায়েবা, উকবা, মুগিরা, জুলখাইশ, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, এরা কি মানুষের বাহিরে কেউ? এরা মানুষের বাহিরে না, মানুষের ভেতরে। আবার ভালোর দিক যদি দেখেন, নবী সেও মানুষের মধ্যেই, মানুষ রূপেই। নবী সে মানুষ রূপেই, রসুল মানুষ রূপেই, আল্লাহর আব্দুহু মানুষ রূপে, আল্লাহর ওলি মানুষ রূপে, মুমিন মানুষের মধ্যেই, আমানু মানুষের মধ্যে, মুসল্লি মানুষের মধ্যে, মুত্তাকি মানুষের মধ্যে, মুহসিনিন মানুষের মধ্যে, সাবেরিন মানুষের মধ্যে, এবং মুমিন মানুষের মধ্যেই। সবই তো মানুষের ভিতরে। আলেম মানুষের মধ্যেই, জালেম মানুষের মধ্যেই, জাহেল মানুষের মধ্যেই, আবার হেকিম মানুষের মধ্যে। তাইলে বাবা মানুষের বাহিরে আপনি আল্লাহও পাইবেন না, মানুষের বাহিরে শয়তানও পাবেন না। তাই আমার মুর্শিদ বলছে, মানুষের বাইরে শয়তানও নাই, মানুষের বাহিরে আল্লাহও নাই। মানুষ আল্লাহর রহস্য, মানুষ শয়তানেরও রহস্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন যে নফসের সাথে শয়তান মিশে থাকে। এই সৃষ্টি জগতে শয়তান থাকার স্থান মাত্র দুইটা, দুই জায়গা ছাড়া অন্য কোনো স্থানে শয়তান থাকার অনুমতি পায় নাই। এই তৌহিদ রাজ্যে একত্ববাদের ভিতরে আল্লাহর এই সমস্ত তৌহিদ রাজ্যের মধ্যে শয়তান থাকার স্থান নাই। শয়তান থাকার স্থান মাত্র দুইটা স্থানে। সেটা কি? একটা জিনের অন্তর, একটা মানুষের অন্তর। আল্লাহ স্পষ্ট কোরআনে বলে দিয়েছে সূরা নাসে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। সুদুর ইন্নাস, মানুষের অন্তরে শয়তান খান্নাস রূপে বসবাস করে। শয়তান কোন রূপে বসবাস করে? মানুষের অন্তরে, খান্নাস রূপে। এই সৃষ্টি জগতে যত মানুষ আছে, সে হোক বৌদ্ধ, সে হোক হিন্দু, সে হোক ইহুদি, সে হোক খ্রিস্টান, সে হোক এই মুসলমান, সে হোক সেন্টু, তাও, মং, জাবারিয়া, গাবারি, যা মনছে, যে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো জাতির হোক, সকল মানুষের অন্তরে খান্নাস রূপে শয়তান অবস্থান করে। শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর রূপ হচ্ছে খান্নাস। এই খান্নাস রূপে শয়তান মানুষ এবং জিনের